প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আলোচনা করব ইবলিশ শয়তানের ইতিহাস। ইবলিশ শয়তানের ইতিহাস। তো এই ইবলিশ শয়তানকে গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মে বিভিন্ন রূপে দেখা হয় বা ডাকা হয়। যেমন আমাদের ইসলাম ধর্মে ইবলিশ শয়তান আর আছে ফেরেশতা। ইবলিশ শয়তানের একটা গ্রুপ, ফেরেশতার একটা গ্রুপ, দুইটা গ্রুপ। এই একই কথা আছে ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে। সেখানে আছে কি? সেখানে আছে ডেভিল আর অ্যাঞ্জেল। ডেভিল মানে শয়তান আর অ্যাঞ্জেল মানে ফেরেশতা। আবার সনাতন ধর্মে আছে অসুর এবং দেবতা। যারা দেবতা, যারা ফেরেশতা। ঈশ্বর কিন্তু ভিন্ন জিনিস। ঈশ্বর বা ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা, আর তার যারা প্রতিনিধি তারা হচ্ছে কি? অবতার। দেবতা 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 আর আছে অসুর। অসুর মানে শয়তান, একই জিনিস। আর মানুষ তো মানুষই। তার মানে ওদিকে ভগবান বা ঈশ্বর, তারপরে আছে দেবতা বা অবতার, তারপরে আছে মানুষ। যেমন আমরা মুসলমানরা আমরা মনে করি যে আল্লাহ পাক, আল্লাহ পাকের পরে ফেরেশতা, ফেরেশতার পরে নবী রাসূল, নবী রাসূলের পরে মানুষ। কয়েকটা ধাপ। যেমন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি একটি ভাগ আছে। তো এইটাই যাক, মূল কথা আসি। এই যে ইবলিশ শয়তান, ইবলিশ শয়তানের মাতার নাম ছিল তাবলিস এবং ইবলিশ শয়তানের পিতার নাম ছিল সিলিপা। বাবা মা একসঙ্গে সামুন। আচ্ছা, পিতার খুব সুন্দর ছিল চেহারা, অনেকটা সিংহের মতো শক্তিশালী, এবং মাতা তাবলিস ছিল বাঘের মতো। তাদের দুজনের বাচ্চা হতো ইবলিস। দুজনের বাচ্চা হলো ইবলিস। ইবলিসের মেয়ের নাম হচ্ছে লাকিস এবং ইবলিসের স্ত্রীর নাম হচ্ছে তুরতুবা। তার মানে ইবলিশ শয়তানের বাবা মা, মেয়ে এবং স্ত্রী সবার নাম আমরা জেনে গেলাম। এবার আসেন, হজরত আদম আলাইসাল্লামকে, অর্থাৎ সৃষ্টির প্রথম মানুষ যিনি, সেই আদম আলাইসাল্লামকে পৃথিবীতে আসার প্রায় 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে জিনেরা এই পৃথিবীতে বসবাস করত। জিনেরা এই পৃথিবীতে বসবাস করত। ইবলিস নিজেই তার স্ত্রীকে সৃষ্টি করে। ইবলিস, চিন্তা করেন কত ক্ষমতা! ইবলিস শয়তান, সে নিজেই তার স্ত্রীকে সৃষ্টি করে। শয়তানের প্রচণ্ড রাগ হলে, শয়তানেরও রাগ আছে কিন্তু, শয়তানের প্রচণ্ড রাগ হলে মুখ দিয়ে আগুন বের হয়, ওই যে ড্রাগনের মতো। দেখেন না, চীনে, জাপানে, কোরিয়া, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে এক প্রকার ড্রাগন, ওরা কিন্তু এটা পালন করে যে শয়তানের মুখ দিয়ে আগুন বের হয়। তো তো শয়তানের প্রচণ্ড রাগ হলে মুখ দিয়ে আগুন বের হয়। সেই আগুন দিয়ে স্ত্রীকে সৃষ্টি করে। আগুন দিয়ে স্ত্রীকে সৃষ্টি করে কে? ইবলিশ শয়তান। আচ্ছা, শয়তান 10টা করে ডিম পাড়ে। শয়তান 10টা করে ডিম পাড়ে। প্রতিদিন অসংখ্য নারী ও পুরুষ শয়তানের বাচ্চা জন্ম দেয়। ডিম পাড়ে, ডিমের থেকে আবার বাচ্চা হয় অসংখ্য অসংখ্য প্রতিদিন, অন্তত 10টা আমরা ধরে নিলাম। আচ্ছা, শয়তান যদি 10টা ডিম পাড়ে বা 10টা বাচ্চা দেয়, তাহলে মানবশির শিশু হয় মাত্র কত? একটা মানব শিশু জন্ম হলে 9টা শয়তান জন্ম হয় বা 10টা শয়তান জন্ম হয়, মানে 10 গুণ বেশি। তাহলে একটা মানব শিশু যদি পৃথিবীতে জন্ম হয়, তাহলে শয়তানের সংখ্যা 10 গুণ বেশি। যেমন আমাদের পৃথিবীতে প্রতি সেকেন্ডে, আমাদের এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে 4 জন করে শিশু জন্ম নেয়।
তাহলে গোটা পৃথিবীতে 40টা করে শয়তান জন্ম নেয় প্রতি সেকেন্ডে, মানে এই তথ্য অনুযায়ী। সারা বিশ্বে অসংখ্য শয়তান আছে, সারা বিশ্বে অসংখ্য শয়তান আছে। আচ্ছা, এবার আসেন, শয়তানের 8টি গুরুত্বপূর্ণ সেক্টর রয়েছে। ক্লাসিফিকেশন অফ ডিপার্টমেন্ট, মানে শয়তানের সেক্টর, বিভিন্ন পদবি, মর্যাদা, তার দায়িত্ব প্রাপ্ত শয়তানের সংখ্যা কত? 8টি ধাপে। আসুন কি কি সে 8টি ধাপ আমরা আলোচনা করি। 1 নম্বরে তাব্বুর শয়তান। তাব্বুর, তো একটা বয় রস্যু আর তাব্বুর শয়তান, এটা এক শ্রেণীর শয়তান। আচ্ছা, এই শয়তানটা কি করে জানেন? এরা বাজারের নারীদের সাজগোজ করে পাঠায়। বাজারে যে নারীরা যায় সাজগোজ করে, লিপস্টিক মাইকে, হ্যাঁ, এদের পিছনে ডিউটি যাদের, তারা হলো তাব্বুর শয়তান। তাব্বুর সম্ভবত আরবি শব্দ, এর অর্থ আমি জানি না। আচ্ছা, 2 নম্বরে আছে শিবুর শয়তান। শয় দীর্ঘি বয়স শিবুর শয়তান। আচ্ছা, এই শিবুর শয়তানের কাজ কি? এই শিবুর শয়তানের কাজ হচ্ছে মানুষকে নানা রকম বিপদে আপদে ফেলা, বিশেষ করে আলেমদেরকে বিপদে ফেলা। কারণ আলেমদের মধ্যে শয়তানের সংখ্যা বেশি থাকে। শয়তানকে আলেমরাই বেশি ধোঁকা দেয়, এটা বাস্তব সত্যি। কারণ এই যে মাইন্ড করবেন না প্লিজ বন্ধুরা, এই যে বলাৎকার, মানে পুরুষে পুরুষে জেনা করা, সেক্স করাটা, হ্যাঁ, এই কাজটা কিন্তু মাদ্রাসায় সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, শুধু তাই না, হুজুরদের মাথার ভিতরে দেখবেন যে খালি ওই নারীর সাথে সেক্স করার এই বিষয়টা ছাড়া আর কোনো কিছু পাবেন না আর কি। এবং এরা এগুলো করেও থাকে। যেমন আমার যে গ্রাম, আমার গ্রামের কথা বলি, বাস্তব, 100% বাস্তব। আমার গ্রামে 1976 সালে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তো ওই মাদ্রাসার যে মানে প্রথম যে প্রতিষ্ঠাতা, যে শিক্ষক ছিলেন, তার নাম কারি আব্দুল দাউদ। তো উনি ওই মেয়েদের সাথে ঘষাঘষি, টলাটলি, সেক্স করে বেড়াতে হয়। তো একবার এক মেয়ের পেটে অলরেডি বাচ্চাও হয়ে গেল। তো গ্রামের মানুষ তো জানে না, যেহেতু গোপন বিষয়। তো এই হুজুরকে হত্যা করার জন্য আলা মোল্লা নামে আরেক ব্যক্তি, উনি লোকজন নিয়ে জড়ো করে এবং বস্তা রেডি করে যে এত বড় চরিত্রহীন আলেমকে রাখা যাবে না দুনিয়াতে। কারণ কি, সে তো ওদের শয়তান থাকে, তো সবসময় তো শয়তান আলেমদের পিছিয়ে থাকে। তো এই শয়তানকে মেরে ফেলতে হবে, কারণ সে অনেক সর্বনাশ করছে। আর গ্রামের যে মাদ্রাসা কমিটি, তারা তো এই শয়তানের বিচার করবে না। যাই হোক, তারপরে বস্তায় ভরার জন্য তাকে প্রস্তুতি নেওয়া হয় একসময়। কিন্তু শীতকাল, এটা ছিল শীতকালে। কিন্তু আমার যতটুকু জানা আছে যে মেরে রাজান নামে এক মহিলা, উনি এই বিষয়টা টের পায় এবং দৌড়ে গিয়ে গ্রামের যে প্রধান মোড়লদের, তার কাছে যায় বলে যে হুজুর, এইভাবে আমাদের শিক্ষককে হত্যা করার ব্যবস্থা করা আছে, আপনি একটা কিছু করেন। তো তিনি ছুটে আসে এবং ছুটে এসে পরে তিনি মাপ করে চায় যে বাবারা, তারে মারে ফেলাও, সে যা অন্যায় করছে, অবিবাহিত মেয়ের পেটে বাচ্চা তৈরি করছে, এটা অন্যায়, বাচ্চা নষ্ট করে ফেলেছে, এটা তো মহা ক্ষমা অযোগ্য পাপ। যাই হোক, ওর 4-5টা বাচ্চাও আছে দেশে, তো তাদের দিকটা চিন্তা করে একে একটু স্যাক্রিফাইস করে, মানে ছাড় দাও। তখন তারে ছেড়ে দেওয়া হয়েছিল সত্যি, কিন্তু তার কান কেটে, নাক কেটে, হ্যাঁ, ঠোঁট কেটে, এভাবে বিভিন্ন জায়গায় অঙ্গহানি করে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তাকে খুলনা দেখা যেত, খুলনা শহরে দেখা যেত। সে নিজেকে কাপড় দিয়ে পেঁচাইয়া লুকায় চলাফেরা করতো। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, নাম্বার 2 নম্বর হুজুর, এর বাড়ি ছিল বাগেরহাটের মোল্লারহাট। উনি একবার বিবাহ করে, আমাদের গ্রামে বিবাহ করার পরে 2টা বাচ্চা হয়। প্রথম বাচ্চার নাম হচ্ছে আলামিন, আর দ্বিতীয় বাচ্চার নাম হচ্ছে লাবণী। 2টা বাচ্চা যে মনে হয়, 100% সত্যি ঘটনা বলতেছি। তো এরপরে উনি বাচ্চাদের ফেলে চলে যায়। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে, কী অপরাধে আপনি চলে গেছে? কয় কি যে আমার আগের পক্ষে, মানে প্রথম স্ত্রীর যে ছেলে, তাকে
গাছ খাওয়াইছে, মানে গাছ, এমন একটা গাছ খাওয়াইছে যে গাছটা তার পেটের ভিতরে আস্তে আস্তে বড় হচ্ছে। পেটের ভিতরে ভালো করে খেয়াল করবেন যে পেটের ভিতরে গাছ, পেটের ভিতরে গাছ রাখা হয়েছে খাবারের মাধ্যমে। তো সেই ভিতরে সেই গাছটা বড় হয়ে যাচ্ছে, এই ছেলে মারা যাবে যে কোনো সময়। তো এই বউ ঘরে রাখা যাবে না। বউ তো কিন্তু খাওয়ায় নাই, বউর আত্মীয়রা, ভাইরা বা অন্য আত্মীয় স্বজনরা খাওয়াইছে এরকমটা। আমি বললাম যে হুজুর, আমি তো সায়েন্সের ছাত্র, আমি 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 বসার তো সায়েন্সের ছাত্র, আর মানুষের পেটে কোনো গাছটা বাঁচে না, সেখানে গেলে সেটা সিদ্ধ হয়ে ডাইজেস্ট হয়ে যায়, তো হজম হয়ে যায়। আপনি যেটা ভাবতেছেন এটা আসলে ভ্রান্তমূলক, আপনি সংসারটা ভেঙে না। তো কার কথা কে শুনে হুজুর চলে গেলে, দ্বিতীয় নম্বর হুজুর। এরপরে তৃতীয় নম্বর হুজুরের নামটা আমার মনে নাই, তবে উনি কালো, লোকটা কালো, বেশ লম্বা সময় জোয়ার মতো। উনি আমি তখন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় আমার সামনে ওই মাদ্রাসা ছেলেকে নিয়ে মানে মানে সেক্স করতেছে, মানে ছাত্রর সাথে শিক্ষক সেক্স করতেছে। এটা 3 নম্বর হুজুর। এবার 4 নম্বর হুজুর আপনার স্পষ্ট বলি, যেহেতু আমি সত্য কথা বলতেছি, এই যে আপনার যশোর, বৃহত্তম যশোর জেলার বর্তমানে নড়াইল জেলার লোহাগাড়া থানার ইতনে ইউনিয়ন, আমি সব বলে দিচ্ছি, নড়াইল জেলার লোহাগাড়া থানার ইতনে ইউনিয়নের পাঙ্কাশ্বর গ্রাম। এবং এই পাঙ্কাশ্বর গ্রামের একজন মাস্টার ছিল, ওনার নাম আব্দুল সালাম মোল্লা। তো এই আব্দুল সালামের উনি একজন ম্যারেজ মূলক, অর্থাৎ মানে কাবিল লেখক। উনি একজন শিক্ষক, স্কুলের শিক্ষক বটে। তো উনি একটা বিবাহ লাগে, ওই হাফেজের নাম, একজন হাফেজ ছিল, ওর নাম আছে আপনার উবায়দুল্লাহ। এই উবায়দুল্লাহর বাড়ি আবার আপনার মুর্শিদপুরের নুনখিল গ্রামে। সব কিন্তু বলে দিচ্ছি স্পষ্ট করে, আপনি 100% সত্য ঘটনা। তো উনি করে বিয়ে করে, এই হুজুর বিয়ে করে। ওখানে বিয়ে করার পরে একটু বাদ অনুবাদ করে, মানে যৌতুক দেওয়ার কথা ছিল একটা সাইকেল কিনা, সাইকেল সিম্পল একটা সাইকেল। তো সাইকেল দেওয়া হয় নাই বলে উনি কী করছে, ওই সালাম মাস্টার ম্যারেজ বলবের কাছারি ঘর, রাস্তার কাছে কাছারি ঘর, তো গ্রামের কাছারি ঘরগুলো দূরে হয়, ওই ঘরের মধ্যে টুক করে ঢুকে হুজুর মানে ঢুকে ওই তালারে ভাঙে ওই যে বিবাহর যে রেজিস্ট্রির খাতা ওটা বের করে ওই কাবিনের পাতা ছিঁড়ে ব্যাস কোথাও ফেলায় ওই ওখান থেকে কেটে পড়ছে। এবং ওনার একটা ভাই ছিল মজনু, সে পরিচালক কাজী হায়াত ছিলেন না, এই পরিচালক কাজী হায়াতের যে গ্রাম, ওই গ্রামে যে তারাল ফুকর গ্রামের মাদ্রাসা পড়তো, সেও সেখান থেকে পালাইছে। আর একটা ছেলে ছিল গোলাম রসুল, তারই ভাই, আপন ভাই, হাফিজ ওবায়দুর রহমান, মজনু এবং গোলাম রসুল, তিন ভাই ওখান থেকে পালাই চলে গেছে। আমার চোখের সামনের ঘটনা। তাহলে আর একজন ছিল ওই যে হুজুর বাগেরহাটের, উনি যেহেতু বড় বয়স সাথে মনে ছিল না, পরে বিয়ে করে একটা, ফলে ওই টাকা পয়সা জমাইতো আর এক দাউদকারীর কাছে। আমার চোখের সামনে ঘটনা। তো ওই সময় মানে 1985 সালের ঘটনা বা 82 সালের ঘটনা, ওই সময়কার 80,000 টাকা চিন্তা করে উনি কবিরাজি করতো, জেন ভূত দেও দানব দৈত্য পরী এদেরকে তাড়াতো, তারপরে কলেরা ডায়রিয়া বসন্ত এদেরকে তাড়াতো, এরকম যত ধোকাবাজি ব্যবসা আছে সেগুলো উনি করতো। প্রচুর টাকা, গ্রামের মানুষ প্রচুর টাকা দিত, কেউ ছাগল, কেউ মুরগি, কেউ ভেড়া, কেউ গরু, আরে ইলাহি কাণ্ড। তো প্রচুর টাকা, এই টাকাটা আবার ওই যে দাউদ নামে যে ছাত্র ছিল, সেও কবিরাজ, তো তার কাছে জমা রাখতো। এই বিষয়টা আমি জানতাম। পরে আমি ওই হুজুর যখন চলে গেল, তার ছেলেকে বললাম যে তোমার কিছু টাকা ওই হুজুর কাছে পাওনা আছে দাউদের কাছে, তুমি চাই নিয়ে এসো, গরিব মানুষ তোমরা চলতে পারবা, এরকম বিষয়। ঠিক আছে। তো এই আমার জানা মতে এইরকম আরও অনেক আলেম আছে ধোঁকাবাজ, মানে আলেমদের পিছনে শয়তান বেশি থাকে। এবং এখানেও সেই একই কথা বলা হয়েছে যে আলেমদের পিছনে শয়তান বেশি থাকে। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না। এখানে
আমার কাছে একটা আছে, ডকুমেন্টস আছে, আমি বিস্তারিত বলবো ধাপে ধাপে। এটা হচ্ছে, আমি বলি আপনাদের, 28/12/2023, আজকে হলো 24 সাল, আজকে হলো 21/9/2024 সাল। তো এটা 28/12/2023 সালে আমি সংগ্রহ করছি। আর এটা সংগ্রহ করা হয়েছে আপনার একটা চ্যানেল, আলোর পথ চ্যানেল থেকে। আলোর পথ যে চ্যানেল আছে সেখানে গেলে আপনারা এই তথ্যটা পেয়ে যাবেন। যাক, তো এই যে শয়তান, এই শয়তান আলেমদের পিছনে মূলত বেশি থাকে। এমনি নর্মাল জেনারেল লাইনের লোকদের পিছনে শয়তান তেমন থাকে না। আর শয়তান মনে করেন যে জাপানে তারপরে জার্মানিতে, ফ্রান্সে, এসব জায়গায় শয়তান নাই বললেই চলে। কারণ ওরা শয়তানের কথা ভাবেও না, ওরা কাজ করে, পরিশ্রম করে খায়, আর সেই সৃষ্টিকর্তার গুণগান গায়। তারাও সৃষ্টিকর্তায় মানে যে তারা চিন্তা করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত, পরিচালিত, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। আর মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায়, ভালো কাজ করলে ভালো ফল পায়, মন্দ কাজ করলে মন্দ ফল পায়। তাহলে আমরা মন্দ কাজ কেন করবো, আমরা ভালো কাজই করি। তারা এইভাবে পরে শয়তান সেখানে টিকতে পারে না। দেখবেন যে ওরা শয়তান বা খারাপ কি তা বোঝেই না, সবাই ভালো। এবার আসেন 3 নম্বরে, আউর শয়তান। আউর শয়তান গল্প দিয়ে বেড়ায়। আউর শয়তানের কাজ আছে গল্প দিয়ে বেড়ানো, তারপরে নফল নামাজ, রোজা, হজ ইত্যাদি করেছি, এই সমস্ত গল্প দিয়ে বেড়ানো, এটা শয়তানের কাজ। এটা করেছি যত সব মানে আজগবি কথাবার্তা আর কি, নিজের প্রশংসা নিজে করে বেড়ায়, এগুলো কি আয়ুর শয়তান। এবার আসেন 4 নম্বরে, এলো মেসুদ শয়তান। মেসুদ শয়তানের কাজ হচ্ছে বিভেদ সৃষ্টি করা। মোট 8টা শয়তানের কথা আলোচনা করবো। তাহলে আমরা 4 নম্বরে দেখলাম মেসুদ শয়তান। এটা হচ্ছে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করা, কলহ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, হত্যা, মারামারি, কাটাকাটি, এগুলো তো আসে। আচ্ছা, এবার 5 নম্বরে আছে তামিজ শয়তান। তামিজ শয়তান সবসময় সব বরকত তুলে নেয়, তওবা করলে নিষেধ করে। এই তামিজ শয়তানের কাজ আছে কি, বরকত তুলে নেয়া। আয় করতেছে কিন্তু সংসারের উন্নতি হয় না, আয় করতেছে শয়তানের সংসারের উন্নতি হয় না, আয় করতেছে সংসারের উন্নতি হয় না। গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে, কবুতর পালে, সারাদিন খাটে, ফসল ফলে, কিন্তু সংসারের বরকত হয় না। কারণ কি জানেন, ওই ঘরের চাল, মুরগি তো আর বেচা যায় না, তাহলে স্বামী বুঝে টের পেয়ে যাবে। ও করে কি, চাউল ডে বিক্রি করে, ডাউল ডে বিক্রি করে, গোপনে অন্য সংসারে বিক্রি করে ওই টাকাটা বাপের বাড়ি পাঠিয়ে দেয় বউতে। তো বউ যদি অলক্ষী হয়, বউ যদি হয় ফকিনের ঘরের, তাহলে সেই ঘরে তো আয় বরকত হওয়ার কথা না, তাই না? তো এখানে এটা সাজানো হয়েছে যে তামিজ শয়তান তার সব বরকত তুলে নেয়, তওবা করতে নিষেধ করে, নামাজ কালাম বা ইবাদত করতে নিষেধ করে আর কি, খালি ঝগড়াঝাটি, কামড়াকামড়ি আর কি। এবার আসেন অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী শয়তান। শয়তানের অর্ধেক আছে পুরুষ আর অর্ধেক আছে নারী শয়তান। তো এখানে কি করে, শয়তান একাই কিন্তু বাচ্চা প্রসব করে, একাই বাচ্চা দিতে পারে। শয়তান প্রায় 1500 বছর থেকে 2000 বছর পর্যন্ত বাঁচে। মানে শয়তানের 2টা রান, মানে একটা রান, এর একটা আছে যৌনাঙ্গ, আর হচ্ছে কি যৌনাঙ্গ তত না, মানে এর মানে স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ, মানে নিজে সেক্স করে বাচ্চা তৈরি করে শয়তানে, বুঝছেন? তো শয়তানের অনেক ক্ষমতা, মানে আল্লাহ পাকের যে ক্ষমতা না, তার সাথে 10 গুণ বেশি ক্ষমতা। কারণ আল্লাহ পাক যখন একটা মানুষের সৃষ্টি করে, শয়তান সেক্ষেত্রে 10টা শয়তান সৃষ্টি করে। মানে এই তথ্যের ভিত্তিতে বলতেছি, মাইন্ড করবেন না, কিন্তু আমার কোনো দোষ নয় এখানে, যা আমি পাইছি সেটা বলতেছি, আপনারা যাচাই করে নিতে পারেন, আমি তো ঠিকানা বলে দিলাম। আচ্ছা, এবার আসেন জিনের মধ্যে আবার মুসলমান আছে, শয়তানের মধ্যেও আবার মুসলমান নেই। জিনের মধ্যে মুসলমান আছে, শয়তানের মধ্যে মুসলমান নাই।
আরও দুটো ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাবো 6 নম্বরে। যেহেতু 8 প্রকার শয়তানের কাজ, 6 নম্বরে আছে হামজাত। হামজাত শয়তান। এই হামজাত সম্ভবত আরবি শব্দ, এর একটা নিশ্চয় অর্থ আছে, আমি অর্থ তো জানি না, এই জন্য কিছু বলতে পারতেছি না আর কি। তো শয়তানের নাম আছে হামজাত শয়তান। এই শয়তানের কাজ দায়িত্ব হচ্ছে সারা জীবন মানুষের পিছনে লেগে মানুষের ক্ষতি করা। এই হামজাত শয়তানের কাজ হচ্ছে যাবতীয় ক্ষতি করা, মানুষের যে কোনো ক্ষতি করলেই তো লাভ, তাই না? তো তামিজ যে শব্দটা এর আগে আমি আলোচনা করছি, সে তামিজ আমরা কিন্তু বেত্তামিজ বেয়াল্লেজ ব্যাককল বলে গালি দেই। এখন এই আরবি শব্দ থেকে আসছে কিনা আমি স্পষ্ট বলতে পারবো না। তাহলে আমরা জানলাম যে হামজাত যে শয়তান, সেই শয়তান মানুষকে কি করে, শুধু ক্ষতি করতে চেষ্টা করে। এবার 7 নম্বর আছে তালাকি শয়তান। তালাকি শয়তান, সে বেশি বেশি তালাক দিতে আলেমদের উৎসাহ দেয়। এখানে যে কথাটা চলে আসছে, তালাকি শয়তান সে বেশি বেশি তালাক দিতে আলেমদের উৎসাহ দেয়। মানে আলেমদের মধ্যেও কিন্তু বউ ছাড়াছাড়ির প্রবণতা বেশি। বউ ছাড়ার প্রবণতাও যেমন বেশি, আবার বিয়ে করার প্রবণতা বেশি। বউর সাথে না বললে তালাক দিয়ে দাও, এরকম নিয়ম আছে আর কি। ইসলাম ধর্মে এটা বৈধ। আপনি কমপক্ষে 4টি বিয়ে করতে পারেন, কমপক্ষে 4টে করতে পারেন। তারপরে যদি আপনি 10টা করেন, 20টা করেন, তো সবটি করতে পারেন, কোনো সমস্যা ইসলামে নাই। কী কথা বলা হয়েছে? তো এই হিসেবে ওই শয়তানে করে কি, আলেমদের সুসুই দেয়, মানে পাছার মধ্যে আঙুল দিয়ে খুঁচায় বোধহয়, সম্ভবত এরকম আর কি একটা ঘটনা আর কি। তো এখানে এই আলেমদের উৎসাহ দেয় কথাটা ওই ভিডিওতে আছে। কোন ভিডিওতে আছে? এটা আছে আপনার, আবার একটু বলিনি, সেটা হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে আলোর পথ। এটা আমি সংগ্রহ করছি 28/12/2023 সালে, সেটা আমরা আলোচনা করতেছি আর কি। এমনি কোনো বইতে আমি এই ধরনের পাইনি, ওই ধরনের বই আমি এখনও মানে পড়ি নাই আর কি। তাহলে এই তালাকি শয়তানের কাজ আছে কি, বউ তালাক দেয়, এই জন্য আলেমরা অনেক বেশি বেশি তালাক দেয় এবং বিয়েও বেশি বেশি করে। মন চাইলেও ছেড়ে দিল, আবার একটা বিয়ে করলো, মন চাইলে ছেড়ে দিল, বিয়ে দিল, এরকম আর কি। কিন্তু সনাতন ধর্মে এরকম না, হিন্দু ধর্মে এরকম না। আমি দেখছি হিন্দু ধর্মে বিয়েটা খুব শক্ত এবং আগুনকে সাক্ষী রেখে বিয়ে করে, বেশ মজবুত বিয়ে, এবং ওরা সারাদিন দিন রাত লম্বা সময় 24 ঘন্টা পার করে দেয়। আমাদের 2 মিনিটের বিয়ে। যেমন মনে করেন যে একটা মেয়ে বিয়ের জন্য বরযাত্রী আসছে, কিন্তু কোনো একটা কারণে মেয়ের, দেখেন একটা বাড়িতে বিবাহের জন্য বরযাত্রীটা আসছে 200 যাত্রী নিয়ে, তো কোনো একটা কারণে মেয়ের মামার সাথে এবং ছেলের মামার সাথে দুইজনের সাথে লাগছে দ্বন্দ্ব। কি, এ বিয়ে হবে না, যেহেতু ছেলের মামা বলে দিচ্ছে বিয়ে হবে না, বাস। তো অন্য লোক বলো যে তাহলে কেমন ব্যাপারটা হয়ে গেল না, তো বলো যে আমরা মেয়ে এই গ্রাম থেকেই নেব, আমরা খালি হাতে যাব না, তবে মেয়ে আমরা এই গ্রাম থেকেই নেব, তবে এই মেয়ে নেব না। এটা কিন্তু মেয়ের মানে ছেলের মামার সিদ্ধান্ত, ছেলে কিছু বলে না, ছেলে তো চুপচাপ। তো তারপরে বলো যে মেয়ে আছে, হ্যাঁ আছে, পাশের পাড়ায় আর একটা মেয়ে আছে, সাবালিকা, বয়স একটু কম, কোনো সমস্যা নেই, চলো যাইয়া আনো ম্যারেজ বলবি, এরকম হয় কিন্তু। লেখো পরে ওর ফ্যামিলি তোর বিয়ে, মানে ওর তোর বিয়ে হবে, এরকম দিয়ে ব্যাপারটা আর কি। তো বিয়ে দিয়ে তারা বরযাত্রী চালায় চলে গেছে। তো এই হলো বিষয়, এরকম ঘটনা ঘটতেছে আর কি। আবার ওই যে মনে করেন যে বিয়ে বাড়িতে মাংসের পরিবর্তে হাড্ডি পড়ে গেছে, কি এক কপাল, পড়বি তো পর একেবারে ওই যে বরযাত্রী যিনি, ওই ছেলের খালুর পাতে মাংসের পরিবর্তে হাড্ডি পড়ে গেছে, এটি বেশি। তখন খালু চেতে গেছে, কি আমার খালুর পাতে মাংস বেশি না দিয়ে হাড্ডি দিছে, এ বিয়ে হবে না। পরে যাও মাথায় পানি টাইন ঢাইলে ঠান্ডা করে তারপরে বিয়ে শাদী হয়েছে। কিন্তু
ঘটনাক্রমে তর্কের এক পর্যায়ে মারামারি, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ মারামারি, 3 জন নিহত এবং 14 জন আহত, হাসপাতালে ভর্তি। এরকম ঘটনা ঘটছে, অহরহ ঘটতেছে আমাদের, বিশেষ করে আমাদের মুসলমানদের মধ্যে এটা ঘটনা বেশি ঘটে আর কি। তবে মাইন্ড করবেন না প্লিজ, যারা ভদ্র সমাজ, যারা শিক্ষিত সমাজ, তারা কিন্তু অতটা পাগল না। তারা ওই 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 মাস অনেক আগের থেকে ওরা পরিকল্পনা নেয়, তারপরে তারপরে কার্ড তৈরি করে, মেহমানদেরকে করে, দাওয়াত করে, তারপরে ভেন্যু ঠিক করে, হ্যাঁ, তার মানে ওই এভাবে তাদের বিয়েটা খুবই সুশৃঙ্খল আর কি। কিন্তু গ্রাম অঞ্চলে এই হুটহাট ঘটনা ঘটে থাকে। তাহলে আমরা তালাকি শয়তান যে বেশি বেশি তালাক দিতে আলেমদের উৎসাহিত করে, অন্যদেরকেও করে তবে কম করে, তবে আলেমদেরকে বেশি করে, কারণ আলেমদের পিছনে শয়তান বেশি থাকে সবসময়, ছিল, আছে এবং ভবিষ্যতে আরও বাড়তে থাকবে। কারণ ওই যে একটা মানব শিশু জন্ম নিলে 10টা শয়তান জন্ম হয়, এটা আর কি। তো ইবলিশ শয়তানের রাজা, ইবলিশ হচ্ছে 8 নম্বরে, ইবলিশ শয়তানের রাজা। এবার আমরা 8 নম্বরে চলে আসলাম। ইবলিশ হচ্ছে শয়তানের রাজা। তো এই শয়তানের সিংহাসন আছে, এই ইবলিশের সিংহাসন আছে। তো এই শয়তানরা যাওয়ার পরে উনি জিজ্ঞেস করে, কি বাবা তুমি আজ কি ডিউটি করছো, তুমি কি করছো, এভাবে যার যার কাজের তালিকা পেশ করতে, এরকম বিষয়টা আছে। শয়তান পায়খানা বা শয়তান পায়খানা বা বাথরুমে বেশি থাকে। শয়তান পায়খানার মধ্যে বেশি থাকে, পায়খানা, বাথরুম, গোসলখানা, নালা, ডুবা, এই সমস্ত নোংরা জায়গায় শয়তান বেশি থাকে। শয়তানের কালাম হলো মিথ্যা কথা বলা। শয়তানের বাকি কাজ হচ্ছে নাচ, গান, কবিতা, বিনোদন। বোঝা গেছে বিষয়টা? শয়তানের কালাম হলো মিথ্যা কথা বলা, সে সবসময় মিথ্যা কথা বলার চেষ্টা করে, বেশি সত্য কথা বলে না। আর শয়তানের কাজ হলো নাচ গান করা, কবিতা আবৃত্তি করা আর বিনোদন করা। এবার আসেন আদমকে, অর্থাৎ আমাদের যে প্রথম মানব আদমকে পৃথিবীতে পাঠানোর পূর্বে, প্রথম মানবকে পৃথিবীতে পাঠানোর পূর্বে যখন কিছুই ছিল না, তখন নুরি আর নার, নূর মানে তো জ্যোতি আর নার মানে তো আগুন। এই নুরি আর নার থাকতো, এর অর্থ হলো আলো, আর নার অর্থ আগুন। এই দুজন পৃথিবীতে থাকতো। তো ফেরেশতা নূর থেকে সৃষ্টি। কি ছিল আগে? নূর ছিল আর নার ছিল। নূর মানে তো জ্যোতি আর নার মানে আগুন, দুটো মানে কাছাকাছি ছিল আর কি। তো তারপরে যখন হলো, তখন ফেরেশতারা নূর থেকে সৃষ্টি হলো, আর পুরুষ আর নার থেকে নারী সৃষ্টি, জিন সৃষ্টি হয়। ফেরেশতা নূর থেকে সৃষ্টি, আর পুরুষ আর নার থেকে নারী সৃষ্টি, জিনটা হচ্ছে নারী। আর দেখ ফেরেশতাদের মধ্যে কি আছে, ফেরেশতারা নূর থেকে সৃষ্টি, পুরুষ আর নার থেকে নারী, জিন সৃষ্টি। অর্থাৎ ফেরেশতাদের মতো নারী পুরুষ আছে, সেই কথা বলা হচ্ছে আর কি। এখানে জিন ও ফেরেশতাদের ভয়াবহ যুদ্ধ হয়। জিন এবং ফেরেশতাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়, এবং 40,000 প্লাস 80,000 প্লাস 40,000, অর্থাৎ 160,000 বছর আল্লাহর সাথে ছিল। এরা 160,000 বছর ধরে এই জিন ও ফেরেশতাদের ভয়াবহ যুদ্ধ হয় আর কি। এখানে অন্য ধর্ম কিন্তু যুদ্ধের কাহিনী আছে, যেমন ইহুদি খ্রিস্টান ধর্ম যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আপনার এই ইবলিশ শয়তান হওয়ার আগে আল্লাহ খুব ভালোবাসতো
এবং তাকে অনেক ক্ষমতা দিয়েছিল। অনেক ক্ষমতা দেওয়ার পরে সে চিন্তা করলো যে আল্লাহ পাক তো আমার দিয়ে এটা করায় সেটা করায় এবং আমারে 4 ফেরেশতার মধ্যে একদম প্রিন্সিপাল বানাই দিছে, হেড প্রধান বানাই দিছে ইবলিস শয়তানরে। তখন সে মনে মনে করলো যে আমি তো এত কিছু জানি, আল্লাহ পাকের অবর্তমানে তো আমি আল্লাহ, তাই না? এরকম তার ভিতরে একটা অহংকার জমে গেল এবং সে খামখেয়ালি শুরু করলো এবং এই ইবলিস শয়তানের পা চাটার জন্য একটা গ্রুপ তৈরি হলো, মানে ইবলিস শয়তানের গ্রুপ আর ওদিকে ফেরেশতাদের একটা গ্রুপ। তো যারা সৎ ফেরেশতা তারা চিন্তা করেন তো ভালো কথা না, কেমন হয় বিষয়টা। তখন মিকাইলের নেতৃত্বে একটা দল আছে, মিকাইলের নেতৃত্বে আর একটা দল আছে ইবলিস শয়তানের নেতৃত্বে, দুইটা দল, ফেরেশতাদের মধ্যে দুইটা দল। তখন শুরু হয়ে গেল যুদ্ধ। এই কাহিনীগুলো অন্য ধর্মগুলোতে আছে এবং সনাতন ধর্মে আছে যে দেবতাদের সাথে অসুরের একটা যুদ্ধ হয়, এই কাহিনী আছে। যাক, তারপরে 40,000 বছর আদমের মূর্তি জান্নাতে ছিল। যাক, ওই যে পরে আল্লাহ পাক চিন্তা করলো যে না, এরা খালি মারামারি করে, খুনোখুনি করে, হ্যাঁ, এই জাত আমি রাখবো না, একটা ভদ্র জাত তৈরি করব, একটা সভ্য সুন্দর জাতি তৈরি করব। তারপরে ওই ফেরেশতাদেরকে বললো করো, তোমরা একটা কাজ করো, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। তো ফেরেশতারা পৃথিবী থেকে মাটি নিয়ে আসলে এবং আদমকে তৈরি করলো এবং আদমের মূর্তিতে সেজদা করতে পারলো। এই কথা কোরআনে আছে। কিন্তু সেজদা করার কথা বললে সবাই কিন্তু সেজদা করছিল, এক শয়তান ছাড়া। এখন কথা হচ্ছে যে সেই মূর্তিতে সেজদা করতে বলছিল আল্লাহ পাক এবং সেগুলো তো করে যারা সনাতন ধর্ম তারা করে, তারাই কি সেই আল্লাহর সঠিক নির্দেশগুলো পালন করে কিনা আমি জানি না। আর আমরা তো সেই মূর্তি পুজো করি না, তার মানে আমরা কি শয়তানের দলে পড়ে গেলাম কিনা আল্লাহ জানি না। তো তারপরে কখন যে মূর্তি পূজা বন্ধ করছে সেই জিনিসটা আসলে আমরা কোরআন থেকে পাই না, অন্য তথ্য থেকে পাই যে এটা নিষেধ, এটা করা শিরক অন্যায়, এই বিষয়টা আমরা বুঝতে পারি না। যাক, তো 40,000 বছর ধরে আদমের মূর্তি ফেলে রাখা হলো। তারপরে ইবলিস শয়তান আদমের শরীরের মধ্যে ঢুকার পরে সব জায়গায় ঘুরিয়া দেখলো যে সবই ঠিক আছে, একটা জায়গা অন্ধকার, সে জায়গাটা আমি দেখতে পারি। আমি তো মনে মনে বললো যে আদমরে আমার চিনা হয়ে গেছে, কোথায় কি আছে পার্সপাতি সব আমি জানি। তখন ইবলিস শয়তান থুতু ফেলাইছিল, ঠিক গি না সি কি লজ্জার ব্যাপার, এই পচা কাদা দিয়ে আদমরে বানাইছে, আবার তাকে আবার শ্রেষ্ঠত্ব দেবে, থু থু। যখন ওই থুতু ফেলায়, ওই থুতু থেকে আবার কুকুরের জন্ম হয়। এই কথা আমরা বিভিন্ন সহি হাদিস থেকে এগুলো জানা যায়। যাই হোক, তো এখানে আর যে সমস্ত কাহিনী আমরা তো জানি, যারা মুসলমান যারা আমরা আছি তারা জানি যে সূরা আল বাকারা 30 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত এই কাহিনীগুলো আছে। সেখানে আমি যাবো না, ভিডিও বড় হয়ে যাচ্ছে জন্য। তো নাউজুবিল্লাহ মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখে ইবলিস ওই ঘটনাটা আমার মনে পড়লো এখন। ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটা আসমানের কোথাও এক জায়গায় লেখা ছিল। তো এইতে দেখে ইবলিস শয়তান 2000 বছর কান্নাকাটি করে। এখন আমার কথা হচ্ছে যে বেটা, আন্দাজে তুই কান্নাকাটি করতে গেল কেন, তাই না? আল্লাহর কাছে জিজ্ঞেস করে তো হয়ে যেত, তাই না? কিন্তু যাক, কোত্থেকে তথ্য পাইছে এটা আমি জানি না। চ্যানেল আলোর পথে গেলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন যদি আপনারা বিস্তারিত জানতে চান। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয়। আজাজেল এবং মিকাইল দুই গ্রুপ যুদ্ধ হয়। আজাজেল গ্রুপ তৈরি করে নিজেই শয়তান হয়, আল্লাহ ইচ্ছে করলে ধ্বংস করতে পারতেন, তা না হলে এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ পাক তো চাইছিলেন শান্তি, সবাই সহ অবস্থানে শান্তিতে বসবাস করুক, কিন্তু
ইবলিস শয়তান নিজেই কিন্তু অহংকারী হয়ে গেল। আমি হচ্ছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কি ফেরেশতা, আমার এছাড়া আল্লাহ কোনো কিছু করতে পারে না, আমি সবাই ক্লাস নেই, এটা অহংকার আছে না? তো এই অহংকারের ফলে দুটো গ্রুপ হয়ে গেল। দুটো গ্রুপ হয়ে গেলে তখন এই অহংকারের ফলে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ ইচ্ছে করলে ধ্বংস করতে পারতেন না, পারতেন তা না করে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝছি, মানে নোট করা তো বন্ধুরা একটু সমস্যা হচ্ছে। তো আল্লাহ ইচ্ছে করলে ইবলিস শয়তানকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ কেন ধ্বংস করলেন না? এখানে ইবলিস শয়তানকে রেখে দেওয়া হয়েছে যাতে মানুষ সেটা দেখে শিক্ষা লাভ করে, সে কথা বলা হয়েছে আর কি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মানুষের চেয়ে শয়তানের সংখ্যা 9 গুণ বা 10 গুণ বেশি। জান্নাতে জান্নাতে ছেলেদের বয়স হবে 33 বছর, সেখানে বাজার থাকবে, ঘাম থেকে সন্তান হবে, হুর থাকবে, আর মদের নহর থাকবে। মানে ওই জান্নাত, তো জান্নাতে মাগি, মদ, জুয়ো, বেশ্যেখানা, বাজার সবই থাকবে। মানে মনে করেন যে সবই, সেখানে যত অবৈধ জিনিস আছে সেই অবৈধকে বৈধ করে দেওয়া হবে, এরকম তো একটা বিষয় আর কি আমরা জানতে পারি আর কি। আর আমরা যে মানুষগুলো দেখি, এটা একটা ক্যালকুলেশন করবেন যে এই যে মানুষগুলো আমরা দেখি, মনে করেন যে এর 90 ভাগের শয়তান হিসেবে ধরতে হবে। কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও করতেছি, আমার ব্যক্তিগত জীবনে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে শতকরা 90 ভাগ শয়তান না, আমার মনে হয় শতকরা 99% শয়তান। কারণ ভালো মানুষ আপনি পাবেন না। এই যে মানুষ দেখা যায় না, এগুলো আসলে মানুষরূপী বটে, কিন্তু আসলে এর ভিতরে শয়তানিতে ভরা। মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, মানে প্রমাণ দেই। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান একটা শয়তানের আঁকড়া। বড় বড় অফিসার বড় বড় বান্ডিল খায়, আর পিয়ন জারোদারও বান্ডিল খায়। এর প্রমাণ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলছেন, মাইন্ড করবেন না প্লিজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনার ড্রাইভার মনে করতে 16,000 কোটি টাকার মালিক। তারপরে অন্যরা তো আছে, সচিবরা তো কত 16 লাখ কোটি টাকার মালিক। এরকম করে করে ওরা বিদেশে গাড়ি বাড়ি বানাইছে। এটা আর কি। আবার এখানেই শেষ না, কিন্তু আবার আমরা বলি জাতির জনক, এই বাঙালি জাতি, আমরা তো বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে মানুষের পায়ে স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, আমি পাইছি সোরের খনি, বুঝছেন? তো দেখেন যে কথা কিন্তু অমূলক নয় বা মিথ্যে কথা নয়, ঘটনা সত্যি। আমাদের দেশে শয়তানের সংখ্যা এত বেশি যে আপনি মানুষ খুঁজেই পাবেন না, মানুষের ভালো বীজই পাওয়া কষ্টকর, বুঝা গেছে? তারপরও চলতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত করুক, একটা ভালো একটা পথ বাতলে দেখ। বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।